বাংলায় দীর্ঘকাল ধরে চলছে তীব্র শিল্প খরা। এই ইস্যুতে পূর্ববর্তী তৃণমূল এবং বাম সরকারকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুর থেকে শালবনী বিগত বাম আমলকে শিল্পের কালো অধ্যায় বলে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তৃণমূল আমলকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী। এবারে যদি সরকারটা না আসতো এরা সব উড়িষ্যা চলে যাবে ঠিক করেছিল। বাংলার শিল্পের চাকা থমকে রয়েছে বহু বছর। কর্মসংস্থানের অভাবে পেটের ভাত জোগাতে প্রতিদিন হাজার হাজার যুবককে পাড়ি দিতে হয়েছে ভিন রাজ্যে। এই জ্বলন্ত ইস্যু নিয়েই এবার মেজিয়া থেকে সরব হলেন শুভেন্দু অধিকারী। বাম জামানাকে বাংলার শিল্পের ইতিহাসে কালো অধ্যায় বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। স্ট্রাইক করতে করতে 34 বছর তালা চাবি লাগিয়ে দিয়েছে। দুনিয়ার মজদুর এক হওয়া বলতে বলতে গঙ্গা নদীকে যত জুটবি, যত এনসিলিয়ারি, চিত্তরঞ্জন, দুর্গাপুর সব শেষ করে দিয়ে চলে গেছে। বামেদের পাশাপাশি এক সারিতে রেখে পূর্বতন তৃণমূল সরকারকেও বিঁধলেন শুভেন্দু অধিকারী। আগের মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার হাতে এখন অনেক সময় আছে। আপনি একবার এসে এই প্ল্যান্টের ভিতরটা দেখে যাবেন। আপনি একবার এসে দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেবো। এবারে যদি সরকারটা না আসতো এরা সব উড়িষ্যা চলে যাবে ঠিক করেছিল। শিল্প বান্ধব সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে কোন রকম তোলাবাজি কাটমানি করা চলবে না। শিলান্যাসের যে মঞ্চ, সেই মঞ্চ থেকেও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে গেলেন তোলাবাজি, কাটমানি এবং সিন্ডিকেট রাজ বন্ধ করতে। বিগত বাম সরকারের ভুল নীতি বাংলার যুবকদের পরিযায়ী শ্রমিকে পরিণত করেছে। পূর্বতন তৃণমূল সরকার সেই ক্ষতে প্রলেপ দেওয়ার পরিবর্তে তোলাবাজির সংস্কৃতিকে প্রশ্রয় দিয়েছিল, যার ফলে নতুন কোনো ভারী শিল্প রাজ্যে পা রাখেনি। বাংলার এই শিল্প খরা কাটাতে মরিয়া ডাবল ইঞ্জিন সরকার। একদিকে বাংলার কৃষি আর অন্যদিকে আধুনিক শিল্প, এই দুইয়ের মেলবন্ধনেই জন্মনে হবে রাজ্যের অর্থনীতি। কৃষি ও শিল্পের ভারসাম্য বজায় রেখে গড়ে উঠবে নতুন করে সোনার বাংলা। রজনীকান্ত বেরার সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, মেজিয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।